ইংলিশ ফার্স্ট পেপারের 100 মার্কের সাজেশন নিয়ে হাজির হয়েছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে তোমরা অনেক প্যারায় আছো, আই থিঙ্ক সো। ওকে, সো তোমাদের পরীক্ষা যেহেতু বেশি দিন সময় নেই, এখন একটা সাজানো গোছানোর প্রস্তুতি নিতে যাচ্ছ, আর এই জন্য তোমরা সাজেশন খুঁজছো। হ্যাঁ, তোমাদের 100 মার্কের প্রস্তুতির জন্য এমন একটা সাজেশন নিয়ে এসেছি, যেটা তোমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করে এবং বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে করা। সো আমি চলে যাচ্ছি মেইন আলোচনায়, এবং তোমরা যারা অলরেডি দেখতে পাচ্ছ যে ফাইনাল সাজেশনের একবারে শুরুতে রয়েছে প্যাসেজ। হ্যাঁ, তোমরা জানো যে তোমরা যারা এইবার ACC 25-এ পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের 3টা প্যাসেজ আসবে। কয়টা? 3টা প্যাসেজ আসবে। তোমাদের 3টা প্যাসেজ কোথায় থেকে আসবে? আনসিন? নো, তোমাদের এগুলো সিন প্যাসেজ আসবে। সো সিন প্যাসেজ আসলে আমরা কিভাবে আসলে কমন পাবো, কিভাবে পড়বো, এটা নিয়ে অনেক কনফিউশনে থাকি। বাট তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের সিন প্যাসেজ বই থেকে আসবে, এবং যেগুলো খুব বেশি আসছে এর আগে এবং যেগুলো বারবার আসে, সেগুলোর একটু প্রায়োরিটি বেশি দিতে হয়। সো আমরা এবছর টেস্ট পেপার অ্যানালাইসিস করে, তোমাদের বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা কতগুলো MCQ আনসারিং কোয়েশ্চেন, তারপর ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার এবং সামারির জন্য কিছু প্যাসেজ এখানে দিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 10টা প্যাসেজ। এখন অনেকে বলতে পারো, ভাইয়া 10টা প্যাসেজ থেকে কি 3টা কমন পড়বে? হ্যাঁ, বিভিন্ন বোর্ডে আছে, তোমাদের যেহেতু আলাদা আলাদা বোর্ড, সো অনেক বোর্ডে আছে এই 10টার মধ্যে কমন পড়ে যাবে 3টা। বাট আমি বলছি না যে এই 10টার মধ্যেই তোমার 3টা কমন পড়বে, এটা আমি অ্যানশিওর করছি না। সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই যেহেতু সাজেশন, শর্ট সাজেশনই বলা যায়, কারণ 10টার মধ্যে 3টা মানে অনেক কিছু। এবং এই 3টাতে তোমাদের 35 মার্কস। তোমাদের MCQ আসে, শর্ট অ্যান্সার আসে, এরপরে ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট আসে, এবং সামারি রাইটিং আসে। সো এই যে 35 মার্ক পাওয়ার জন্য 10টা প্যাসেজ পড়লেই কি এনাফ? না, আমি মনে করি আরও কয়েকটা পড়া উচিত। সো আমরা এটা 3 স্টার, প্রথমগুলো 3 স্টার, পরে 2 স্টার এবং 1 স্টার। এছাড়াও কিছু লেস স্টার আছে, মানে নো স্টারও আছে, যেগুলো তোমাদের আসলে পড়তে হবে। 100% কমন পড়বে এটা বলাটা কখনোই ঠিক না, বাট আমি আমার অ্যানালাইসিসের মাধ্যমে বলতে পারি যে ইনশাল্লাহ অনেকাংশেই তোমাদের কমন পড়বে। সো আমি তোমাদের বলবো যে এই 15টা, বিশেষ করে প্রথম যে 10টা আছে, 10টা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে। মাই নেম ইজ আমেরিগো, নেলসন ম্যান্ডেলা, অ্যাডোলেসেন্স দিয়ে কিন্তু একাধিক প্যাসেজ আছে, তার মানে অ্যাডোলেসেন্সটা ভালো করে দেখতে হবে পুরোটা, দুইটাই বেশি আসে। তারপরে ফেমাস গ্রিক ফিলোসোফার, এডুকেশন এইমস আছে, এডুকেশন ব্রিংস আছে, ঠিক আছে। তারপরে ইকোট্যুরিজম এবং দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন, এইটাও আছে। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, আই হ্যাভ এ ড্রিম এট টুডে, স্পেন্ডিং, নিশাত মজুমদার। তারপর ট্র্যাডিশনাল সোসাইটি, কলসিন্দুর গার্লস, অ্যাক্ট অফ থিঙ্কিং, যেটাকে আমরা বলি মেডিটেশন। তারপর শিল্পী, কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা তারস্কোভা, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি কামলি। ওকে, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি কামলি, এটা মেডিটেশন, মানে এটা আমি বলবো 2বার চলে আসছে, তো 2-একটা আছে ডাবল। সো মোটামুটি 15টা পড়লে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখানে একটু তোমাদের বলবো যে 35 মার্কস আছে, এই মার্কস তোমাকে পেতে হলে অবশ্যই অনেক বেশি ভালোভাবে প্যাসেজগুলো পড়তে হবে। যদি তুমি প্যাসেজগুলো পড়তে পারো, যদি বুঝতে পারো, অনেকে আছে, আমি গত বছর 24 ব্যাচের যারা পরীক্ষা দিয়েছে, মানে তোমাদের সিনিয়র, তারা কিন্তু জাস্ট আমার পরীক্ষার আগে যে ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো নিয়েছি, সেগুলোই কিন্তু করেছিল। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাইয়া এবার কি ক্লাস নেবেন না? এবারও ক্লাস পাবে তোমরা আমাদের যে ACC 25 সাজেশন বা ফাইনাল সাজেশন গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা গেলেই তোমরা ক্লাসগুলো পাবে ইনশাল্লাহ। সো এখানে 35 মার্ক আসলে করি তোমাদের প্যাকড হয়ে যাবে যদি তোমরা ভালো করে পড়ো। সো আমরা প্যাসেজগুলো শেষ করলাম, 35 মার্ক শেষ। এবার হচ্ছে তোমাদের উইথ ক্লু এবং উইদাউট ক্লু। সো কোয়েশ্চেন নাম্বার 4-এ আমাদের উইথ ক্লু আসে। কি আসে? উইথ ক্লু। সো উইথ ক্লু এগুলো আসলে কমন পড়লে 5 আউট অফ 5 পাওয়া যায়, আর কমন না পড়লে হয়তো যারা নিয়ম জানো, যারা অর্থ জানো, তারা হয়তো 4, 4.5, 5 পাও। সো এই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই খুব বলবো যে তোমরা আগে প্রায়োরিটি দেবো বোর্ড কোয়েশ্চেন। যে বোর্ড কোয়েশ্চেনগুলো ছিল বা যে বোর্ড কোয়েশ্চেনগুলো এসেছে, সেগুলো একটু বেশি প্রায়োরিটি দিবা। বুঝাতে পেরেছি? অ্যান্ড দেন এর বাইরেও কিছু আছে যেগুলো তোমরা 1-2বার পড়ে চলে যাবা। সো আমি এগুলো বিগত বছরের এবং আমাদের টেস্ট পেপার সলভ করে এগুলো দিয়েছি। তো তোমরা যেহেতু স্ক্রিনশট নিতে পারবা, তোমরা এগুলো একটু দেখে পড়বা। একটু বেশি দিয়েছি, তোমাদের কাছে অনেকের কাছে একটু বোরিং মনে হতে পারে, বাট আমি তোমাদের বলছি যে হাতে যেহেতু একটু সময় আছে, তোমাদের অনেক সময় আছে, তোমরা চাইলে এটা অবশ্যই কী করতে পারো, এই জিনিসগুলো শেষ করতে পারো। সো এখানে যেগুলো আছে তোমরা অবশ্যই দেখবা, স্ক্রিনশট নিয়ে নাও যাতে করে তোমাদের সুবিধা হয়। আমাদের এগুলো উইথ ক্লু। সো উইদাউট ক্লু তোমাদের 10 মার্কস। এরপর উইদাউট ক্লু। আচ্ছা, স্ক্রিনশট নিয়েছো কিনা একটু বলো, ডান লিখে দাও, ডান। হ্যাঁ, এবার আসো, আমি যদি উইদাউট ক্লুর কথা বলি, উইদাউট ক্লুর কথা বললে তোমাদেরকে বলবো যে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ইমেইল, আবু সাইদ, এই বছর টেস্ট পেপারে দেখবা যে আবু সাইদরা নিয়েও কিন্তু উইদাউট ক্লু এসেছে।
সো আবু সাইদ যেহেতু জুলাই অভ্যুত্থানে বা আমাদের এই নতুন বাংলাদেশে তার অনেক অবদান রয়েছে, সো তাকে নিয়েও কিন্তু এসেছে। সো তোমরা যারা দিনাজপুর অথবা ওই দিকের আছো তারা একটু দেখে যেও ভালো করে, আসবেই যে এরকম না, জাস্ট আইডিয়া নিয়ে যেও, ঠিক আছে। এরপরে তোমাদের জন্য হচ্ছে যেগুলো আছে উইদাউট ক্লুর আর কয়েকটা আছে যেগুলো তোমরা বোর্ড কোয়েশনের পাশাপাশি একটু দেখে যাবা। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এগুলো নতুন, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা উইথ ক্লু উইদাউট ক্লু গেল, এবার হচ্ছে রিয়ারেঞ্জ। সো রিয়ারেঞ্জ আমরা পড়তে শেষ। প্রথমত রিয়ারেঞ্জে বোর্ড কোয়েশন। রিয়ারেঞ্জ কি? বোর্ড কোয়েশন। সো স্বাভাবিকভাবে ভাগ্য ভালো থাকলে, যেমন গত বছরও 2টা বোর্ড কোয়েশন কমন পড়েছে। সো বোর্ড কোয়েশনটা তোমরা যে বোর্ডেই থাকো না কেন প্রায়োরিটি দিবা। এছাড়া কিং সলোমন, তারপর হচ্ছে টাইটানিক, গ্যালিলিও, মার্কোপোলো, বুদ্ধ, আফু রোম্যান, অথেলো, ঠিক আছে। তারপর হচ্ছে তৈমুর, গ্রাসওভার, লায়ন, এই কয়েকটা যেগুলো আছে, যেহেতু তোমাদের হাতে সময় আছে। অনেকে বলে ভাইয়া একটু বেশি দিয়ে ফেলেছে না, হ্যাঁ আই একনলেজ, আমি আসলে তোমাদেরকে বলছি যে আমি একটু বেশি দিয়েছি যেহেতু সময় আছে। সো তোমরা একটু পড়ে ফেলো, একবার দুইবার হইলেও পড়ে ফেলবা, কারণ হচ্ছে তুমি যদি রিয়ারেঞ্জের ঘটনাটা জানো, তোমার এখানে মুখস্থ করতে হবে এরকম না, জাস্ট তুমি যদি ঘটনা জানো, ঘটনা অনুযায়ী তোমরা পড়ো, আর কিছু লাগবে না। বুঝাতে পেরেছি? আচ্ছা, সো এখানে দেখো যে বোর্ড কোয়েশনগুলো আছে সেগুলো একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং এখান থেকেই তোমরা পড়বা। আশা করি তোমাদের আর বাড়তি কিছু লাগবে না, আমি বলবো যে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। ওকে, সো রিয়ারেঞ্জ চলে গেল। এখন আসো আমাদের গ্রাফ অ্যান্ড চার্ট, মানে হচ্ছে আমাদের রিয়ারেঞ্জ পর্যন্ত হচ্ছে রিডিং পার্টে 60 মার্ক। এখন হচ্ছে রাইটিং পার্ট। সো রাইটিং পার্টে আমরা আসলে কীভাবে ভালো করব, বা রাইটিং পার্টে কোনগুলো আসবে। রাইটিং পার্টে যে 40 মার্ক, আমি তোমাদের একেবারে খুব ইজিলি বলবো যে তোমরা আমার ক্লাসগুলো করো, যেমন আমার গ্রাফ অ্যান্ড চার্টের ক্লাস করো, ইনফর্মাল লেটারের ক্লাস করো, স্টোরির ক্লাস করো, এই ক্লাসগুলো তোমরা করো। হ্যাঁ, এই ক্লাসগুলো করলে তোমরা অনেক ভালো করতে পারবা, ঠিক আছে। সো গ্রাফ অ্যান্ড চার্টের বিষয়টা যদি বলি, এই যে এতগুলো আছে, আমি বলবো যে তোমরা একটাও পড়বা না, গ্রাফ অ্যান্ড চার্টে একটাও পড়বা না। এটা আর কি কথা ভাই, সাজেশন দিতে আসছেন সবগুলো কেটে দিলেন, এটা ভালো লাগবে তোমাদের? ভালো লাগবে না। সো যেটা বলবো সবগুলো কেটে জাস্ট একটা ক্লাস করবা। আমার একটা গ্রাফ অ্যান্ড চার্টের ক্লাস আছে, দেখবা টেকনিকের ক্লাস, গ্রাফ অ্যান্ড চার্ট। সো গ্রাফ অ্যান্ড চার্টের এই ক্লাসটা করলে তোমার এত কিছু পড়াও লাগবে না। এটা তুমি বিশ্বাস করো আর নাই করো, যারা ক্লাস করেছো তারা হয়তো বুঝো। সো ইউটিউবে দেখো গ্রাফ অ্যান্ড চার্ট মহসিন স্যার লিখো, দেখবা যে তোমরা পেয়ে যাবা। এবং তোমরা যদি লাইভ ক্লাস করতে চাও সেটাও তোমরা দেখা যায় পাবে। সো তোমাদেরকে একটু বলবো যে তোমরা যে কাজটা করবা, আমি চাই তোমরা এইচএসসি 25 যারা আছো তোমরা সবাই A+ টার্গেট করো। তো তোমরা সার্চ দাও এইচএসসি 25 ফাইনাল, সবাই সার্চ দাও ফাইনাল সাজেশন আই এডুকেশন। এটা লিখলে দেখবে একটা গ্রুপ আসবে, ওই গ্রুপে তোমরা জয়েন করে নাও। সেখানে আমি তোমাদের ক্লাস পিডিএফ, যেমন গ্রাফ অ্যান্ড চার্টের যে পিডিএফ অনেকে খুঁজে পাও না, তো তোমরা ওইখানে পিডিএফ পাবা। সেখানে দেখবা যে ফিচার্ড পোস্ট অথবা অ্যানাউন্সমেন্ট পোস্ট, ওইখানে গেলেই দেখবা যে আমাদের পিডিএফগুলো আছে, সাজেশনগুলো দেওয়া আছে। সো তোমাদের উদ্দেশ্যে বলছি এই গ্রুপটাতে এখনই সার্চ দিয়ে তোমরা অ্যাড হয়ে নাও, তাহলে তোমরা ভালো করতে পারবা। সো যেটা বলছিলাম, গ্রাফ অ্যান্ড চার্ট একটাও পড়ার দরকার নাই, জাস্ট হচ্ছে একটা ক্লাস করবা। ক্লাসটা ইউটিউব করতে পারো, অথবা ক্লাসটা হচ্ছে আমাদের এইচএসসি 25 ফাইনাল সাজেশন বাই আই এডুকেশন, এইখান থেকে করতে পারো। সো তারপরেও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। অনেকে হচ্ছে ওই ক্লাসটা নাও করতে পারো, বাট এই কয়টা ভালো করে পড়লে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে। আর পরবর্তীতে চলে যাই আমাদের স্টোরি। আচ্ছা, স্টোরি নিয়ে আসলে আমি বলবো যে কমন পড়ার সম্ভাবনা একেবারে জিরো। চাওবাজি করার আমার আসলে ভালো লাগে না, বিকজ এখানে আমি যদি বলি এই এখান থেকে আসবে, সো এটা তোমাদের জন্য একটা কঠিন মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যখন হচ্ছে আসবে না। সো কমপ্লিটিং হিস্ট্রিতে ভালো করার জন্য তোমাকে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে হবে। যদি বানিয়ে লিখতে পারো, কিছুটা হলে লিখে দিয়ে আসতে পারো, কারণ কমপ্লিটিং হিস্ট্রির কিছু অংশ তোমাকে ইনকমপ্লিট যতটুকু আছে অতটুকু তুমি কিন্তু দেখে লিখবা, বাকিটা তোমার থেকে বানিয়ে লিখতে হবে। সো তোমাদের স্টোরি আসে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। সো ট্র্যাডিশনাল স্টোরিটা আমরা সবাই মোটামুটি সহজেই লিখতে পারি, কারণ যেগুলো গল্প আকারে আমরা পড়ে আসছি, যেগুলো ছোটোবেলা থেকে শিখে আসছি, যারা স্কুলে পড়ে আসছি। বাট ক্রিয়েটিভ স্টোরি আমাদের জন্য একটু কঠিন, বানিয়ে লিখতে হয়। সো আমি শুরুতে ক্রিয়েটিভ স্টোরির অল্প কয়টা তোমাদের সাজেশন দিব, ক্রিয়েটিভ স্টোরির বেশি দিব না। প্রথম হচ্ছে বোর্ড কোয়েশন, যেগুলো গত বছর থেকে আসছে 2017, 18 এরকম, বেশি আসে নাই, অল্প কয়টা। সো ওই স্টোরিগুলো হচ্ছে তুমি হচ্ছে বোর্ড কোয়েশনগুলো পড়ে যাবা, কারণ এখানে কমন পড়লে তুমি খুব ভালোভাবে লিখতে পারবা। এটা সবাই জানি যে কমন পড়লে খুব ভালোভাবে লেখা যায়, আর কমন না পড়লে কিন্তু লেখা যায় না। সো এরপরও দ্য ক্রুয়েলিটি অফ হাউস মিস্ট্রেস, তারপর হচ্ছে ব্রেভ ইন্টেলিজেন্ট বয়, তারপর হচ্ছে রাকিব স্কুল বয়, এই যেগুলো আছে, হ্যাঁ এই কয়েকটা 1, 2, 3, 4, 5, 6, সো এই 6টার সাথে পড়বা। আশা করি ক্রিয়েটিভ স্টোরি যদি আসে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আর হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি যদি আমি বলি, ট্র্যাডিশনাল স্টোরিতে কী আছে,
ট্র্যাডিশনাল স্টোরিতে একবারে ইজিলি যেগুলো বোর্ড কোয়েশনের পরে ফেলার্স আর বাট ফিলার্স অফ সাকসেস, হুইজ টু বেল দ্য ক্যাট, আ ট্রিক অফ কানিং ফক্স, তারপর হচ্ছে ড্রেস ডাজ নট মেক আ ম্যান গ্রেট, শেখ সাদি। সো এইগুলা গল্প কিন্তু তোমরা কমন গল্প এগুলো পড়ে আসছো। সো এই কয়েকটা পড়লেই হবে বোর্ড কোয়েশন, আর এই কয়েকটা পড়বা, আশা করি আর কিছু লাগবে না, ঠিক আছে। সো লাস্ট হচ্ছে আমাদের ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার এইটা আমি তোমাদের বলবো যে এইখানেও তোমরা কি করবা, একটাও পড়বা না, এখানে জাস্ট হচ্ছে আমার যে টেকনিক ভিডিওটা বা ক্লাসটা সেটা দেখবা। আমি কেন এত কনফিডেন্স নিয়ে বলছি, আমি বলছি এই কারণে যে আমি যে টেকনিক বা ফরম্যাটের ক্লাস নিয়েছি এটা এমন কোনো গতানুগতিক টেকনিক বা ফরম্যাটের ক্লাস না যে তুমি লিখলে, অনেক টিচাররা হচ্ছে যখন টেকনিক বা ফরম্যাট দিয়ে লিখো তখন 2, 3, 4, 5 দেয়, 6 দেয়, অনেক টিচার নম্বরে দেয় না। সো এটা নিয়ে তোমরা অনেক বেশি টেনশনে আসো। বাট আমি তোমাদের বলছি সেটা হলো যে আমি যে ক্লাসটা নিয়েছি, আমি যেভাবে পড়িয়েছি সেখানে হচ্ছে একেবারে ইজিলি আমি বোঝানোর চেষ্টা করেছি। এবং তুমি যে লিখতেছো তোমার টিচার বুঝবেই না যে তুমি বানিয়ে লিখতেছো, কারণ এখানে 10-এ 10 পাওয়ার সম্ভাবনা আছে। আমি যে ফরম্যাটটা লিখে দিয়েছি, আমি যেই ক্লাসটা নিয়েছি, সো এই ক্লাসটাও তোমরা যে এইচএসসি আমাদের যেই গ্রুপটা আছে সেখানে তোমরা পেয়ে যাবা, অথবা এডুকেশন পেজেও তোমরা পেয়ে যাবা। সো সেখান থেকে তোমরা ক্লাসটা করে নিবা। সো তারপরও তোমাদের বলবো যে এখান থেকে কয়েকটা দেখবা, আর যদি কমন না পড়ে ওই টেকনিকই যথেষ্ট, 10-এ 10 পাওয়া সম্ভব কিন্তু, ঠিক আছে। সো আমরা মোটামুটি এতক্ষণ পর্যন্ত 100 মার্কের একটা সাজেশন দিয়েছি খুব অল্প সময়ের মধ্যে। আশা করি তোমরা খুব ভালোভাবেই সেটা মনোযোগ দিয়েছো, এবং তোমরা এইচএসসি 25 যে সাজেশন গ্রুপটা আছে সেখানে তোমরা হচ্ছে অ্যাড হয়ে নিবা। আর আরেকটা বিষয়, তোমরা অনেকেই ইংলিশ এখনও ভয় পাচ্ছ, তোমরা পেইড কোর্সে পড়তে চাচ্ছ, তোমরা চাইলে আমার ইংরেজি পেইড কোর্সে ভর্তি হতে পারো। আমাদের যে অ্যাডমিশন কোর্স রয়েছে, প্রি অ্যাডমিশন কোর্স, এটাতে ভর্তি হলে একটা লাভ আছে, শুধু লাভ না, লাভের উপরে লাভ না, লাভের উপরে লাভ, লাভের উপরে লাভ, লাভের উপরে লাভ, লাভ লাভ লাভ, ঠিক আছে। সো এটা কেন, যে এই এখন যদি তুমি ভর্তি হও, তুমি প্রি অ্যাডমিশন মানে অ্যাডমিশনের আগেই তুমি হচ্ছে এইচএসসির ক্লাসগুলো পাবা, এবং তুমি অ্যাডমিশন কোর্স একবারে ফ্রি পাবা, এবং 8 থেকে 10 মাস বা 12 মাস মানে 1 বছরও তুমি এক কোর্সে থাকতে পারবা। সো এখানে অনেক কিছু দিচ্ছি তোমাদেরকে আমরা। তোমরা যদি দেখো সায়েন্স, হিউম্যানিটিজ এবং হচ্ছে বিজনেস স্টাডিজ, প্রত্যেকটার জন্য আমরা সেম প্যাটার্নে তোমাদেরকে রেখেছি, এবং সেখানে তোমরা হিউজ পরিমাণ ক্লাস পাবে। আর আমরা এডুকেশন অলওয়েজ বেস্টটাই দেওয়ার চেষ্টা করি। অ্যাডমিশনে তুমি যদি অ্যানালাইসিস করো, মার্কেট অ্যানালাইসিস করো, আমরা সফলতার জায়গা থেকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে চাই শুধুমাত্র সার্ভিসের মাধ্যমে। সো আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হাজার হাজার স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তাদের একটা সিট নিশ্চিত করতে পেরেছে। সো তোমরাও চাইলে এই যাত্রায় আমাদের সাথে রওনা দিতে পারো, এবং এখন ভর্তি হলে ডিসকাউন্ট চলতেছে, এবং তোমরা এখন হলে আমি যদি দেখাই তোমাদের এই যে এতগুলো শিট, এই যে অনেকগুলো শিট, এই শিটগুলো তোমরা এখন বলে ভাইয়া শিট কি কিনতে হবে, না, এই শিটগুলো মাত্র এখন যে ডিসকাউন্ট আছে ৩,৯৯০ টাকা, এই সবগুলো শিট তোমরা পেয়ে যাবা। তোমরা প্রায় 8 থেকে 10 মাস সার্ভিস পাবা, তোমরা ঢাবি, রাবি, গুচ্ছ, চবি এগুলো মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা এখান থেকে নিয়ে নিতে পারবা। সো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা হচ্ছে একটু অ্যাডভান্স থাকতে চাও, যারা জানো যে এইচএসসির সাথে যদি অ্যাডমিশনটা পড়ে ফেলা হয় তাহলে কিন্তু অ্যাডমিশনে তুমি ল, ইকোনমিক্স, ইংলিশ, ভালো ভালো সাবজেক্ট, মেডিকেল এগুলো কিন্তু তোমার হয়ে যাবে। সো তোমরা অনেকেই আছো যারা কিনা প্রি অ্যাডমিশন কোর্স খুঁজছো, তোমাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে এটা। সো দেরি না করে এখনই এনরোল করে নাও। এনরোল করতে আমাদের 09617200500 এই নাম্বারে কল দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। সো তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।